হিন্দুদের কি ওরা ঠেকা নিয়ে রেখেছে নাকি বিজেপি? ওরা হিন্দুদেরকে ঠকিয়েছে। 24 সাল পর্যন্ত আমি বিজেপির সঙ্গে সমর্থনে ছিলাম। কোন জায়গাটা সত্যি কথা বলেছে নরেন্দ্র মোদী? সবাই বুঝে গেছে বিজেপির সমস্ত একদম মিথ্যাবাদী দল এবং সনাতন ধর্ম রক্ষার জন্য তাদের কোনো কিছু করার নেই, শুধু ভোটে জেতবার জন্য সমর্থন করা। ও ফাউ সমর্থনের আমাদের দরকার নেই। পরিষ্কার বুঝতে পেরেছি যে বাংলাতে বিজেপি পাওয়ারে আসতে পারবে না। নরেন্দ্র মোদী হিন্দু রক্ষার জন্য বা হিন্দু সমাজের জন্য মঙ্গলের জন্য কোন প্রজেক্ট পাস করিয়েছে? তারা হিন্দুরা এক হও। তো এইসব ফাউ কথা বলে কোনো লাভ আছে কি? ক্ষমতায় এলে করবে কেন? এখন তো ক্ষমতায় আছে কেন্দ্রে, তাহলে তারা কেন্দ্রে কোন জায়গাটা হিন্দুদের জন্য কি করেছে তারা বলুক। শুভেন্দু অধিকারী তো জালি হিন্দু বা সুবিধাবাদী হিন্দু। মানে যখন তৃণমূলে ছিল তখন নরেন্দ্র মোদী খারাপ, তখন নরেন্দ্র মোদী উমুক করেছে, মমতা ব্যানার্জি ভালো, উমুক তুমুক সব গালাগালি করেছিল। সেই ভিডিওগুলো এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। আর এখন যেই মানে সেই নারদা মামলা থেকে খেসে পড়ে পড়ে অমিত শাহর পায়ে ধরে তো বিজেপিতে গেল। এইবারে মমতা ব্যানার্জি সব খারাপ হয়ে গেছে, নরেন্দ্র মোদী সব ভালো হয়ে গিয়েছে, তার সব কিছু ভালো হয়ে গেছে, তাই তো? তাহলে এটাকে কি বলা হয়? সুবিধাবাদী হিন্দু। এখন কেউ যদি চিল্লিয়ে যদি বলে সেটা প্রমাণ করতে চায়, ডেটা তো সে কথা বলে না, বিশ্ব রেকর্ড সে কথা বলছে না। বিশ্বের কোন দেশ এটা স্বীকার করেছে যে হ্যাঁ ভারতবর্ষ অর্থনীতিতে অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ জায়গায় গিয়েছে? কোন দেশ স্বীকার করেছে? হ্যাঁ, কোনো দেশ স্বীকার করেনি। শুধু নরেন্দ্র মোদীর পোষ্য কিছু ভক্ত যারা তাদের অর্থ দিয়ে পুষে রেখেছে, সেই লোকগুলো প্রচার করছে এবং তাদের আশেপাশের লোকগুলোকে প্রচার করা শেখাচ্ছে। সেইটাও প্রমাণ হয়ে গেছে পরে আমেরিকায় প্রমাণ হয়ে গেছে। আমেরিকায় উনি টাকা দিয়ে লোক এনেছিলেন, যেটা আগে হতো তখন আর সেই ইমেজটা আর বিদেশে নেই। হ্যাঁ, টাকা দিয়ে, আমার কাছে সেই প্রমাণও আছে যে টাকা দিয়ে মোদি চেল্লানোর জন্য টাকা দিয়ে লোক আনা হয়েছিল অডিটোরিয়াম ভর্তি করার জন্য আর ওই চেল্লানোর জন্য। তাহলে সম্পূর্ণটাই ভাওতা তো নরেন্দ্র মোদী পুরোটাই মানে পুরো নাটক, পুরো মানে একেবারেই নাটকবাজ লোক, প্রতারক একদম। আমি ক্লিয়ার বলছি, একদম মিথ্যাবাদী। সমস্ত ভারতবর্ষের অর্থনীতি, ভারতবর্ষের মানে সমস্ত দিক দিয়ে মিথ্যাবাদী। 2 লক্ষ টাকা 15 লক্ষ টাকা করে ফিরিয়ে দেওয়ার কথা বলেছিল, বছরে 2 কোটি করে চাকরি দেওয়ার কথা বলেছিল। কিছু দিয়েছে, করেছে? কোন জায়গাটা সত্যি কথা বলেছে নরেন্দ্র মোদী? আপনার এতে জবাব দিক, আপনি প্রশ্নগুলো তুলবেন। যে প্রশ্নগুলো যে বন্দে ভারত বুলেট ট্রেনটা কোথায়? চায়না কত কিলোমিটার বেগে ট্রেন চালাচ্ছে, জার্মানি কত কিলোমিটার ট্রেন চালাচ্ছে, আর ভারতের ট্রেনের গড় গতিবেগ কত? ভারতের হাই স্পিড ট্রেনগুলো কত গতিবেগ যাচ্ছে? 150 কিলোমিটার। শুনুন, 150 কিলোমিটার ভারতবর্ষের ট্রেন হাইস্ট 150 কিলোমিটার যায়, আর জার্মানি জাপানের ট্রেন যায় 300-350 কিলোমিটারের ট্রেন। তারপরেও এরা চিল্লে বলছে যে না আমাদের বুলেট ট্রেনটা সবচেয়ে বড়, আমাদের বন্দে ভারত দিয়েছে, মানে বিশাল বড় কাজ করে ফেলেছে। এমন নির্লজ্জ জ্ঞানহীন মানুষেরা। রাম মন্দির, শুনুন, রাম মন্দিরের কথাটা বারে বলে লাভ নেই। রাম মন্দির উনি একা করেননি, এটা 50 বছরে হিন্দুদের লড়াইতে বা সুপ্রিম কোর্টের রায়তে হয়েছে। আর যদি রাম মন্দিরটা যদি উনি অন্তর থেকে করতেন, তাহলে এলকে আদবানিকে উনি যজমান করতেন বা শঙ্করাচার্যকে পুরোহিত করে করতেন। তা না করে এদেরকে সম্পূর্ণ বাইরে রেখে নিজের সমস্তটা আলোর প্রচারের আলোতে এসেছে, নিজের কারিশমাটা রক্ষা করেছে, বাড়িয়েছে। এই জন্য কেন্দ্রীয় বাজেট পেশ হলো, সেখানে হিন্দুদের জন্য সর্বোপরি পশ্চিমবাংলার জন্য কি লাভ হলো? দেখুন, কেন্দ্রীয় বাজেটে যেটা থেকে আমি পরিষ্কার বুঝতে পেরেছি যে এবছর ওরা বাংলাতে আর সরকারে আসতে চায় না, সেটা বুঝে গেছে, মানে আসতে পারবে না বুঝে গেছে। কারণ যখন গত বছর বিহারে যখন দিল, বিহারে এর থেকে কয়েক গুণ বেশি, বিহার একটা ছোটো রাজ্য, কয়েক গুণ বেশি সেখানে ইনভেস্ট করেছে বা সেখানে বরাদ্দ করেছিল। তাহলে বাংলার ক্ষেত্রে কেন করলো না? কারণ তারা বুঝে গেছিলো যে বিহারে তারা ক্ষমতায় আসবে, সেই কারণে বিহারে বেশি করে টাকা ঢেলে তাদের মন রক্ষা করে তাদের কাছ থেকে ভোট নিয়েছে। এবারে বুঝতে পেরেছে, ওদের গোপন সার্ভেতে বুঝে গেছে যে বাংলাতে বিজেপি পাওয়ারে আসতে পারবে না, সে কারণে তারা নামমাত্র যেটুকু না দিলে নয় সেই বরাদ্দটুকু করেছে, না হলে বেশি কিছু করেনি। অমিত শাহ তো তার আগে তো আপকি বার 200 বার বলেছিল, এবারে যদি আপকি বার 500 বার বলে, তা ওই সব পাগলের কথা শুনে বাংলার মানুষরা কি নাচবে? তা নয় তো কি, ও আপন মনে বলে গেল 200 বার, 200 জায়গায় 200-2000 বলে দেবে, তাতে অসুবিধা কোথায়? পদ্ম তো ফুটেছে, 77টা পদ্ম ফুটেছিল, তার মধ্যে 8-10টা মরে গেছে।
উবুড়ো হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আরও ওগুলো তো তারপরে এই ডিক্লিয়ার হয়ে গেলে, ইলেকশন ডিক্লিয়ার হয়ে গেলে ওগুলো সব চলে যাবে আবার নতুন করে। ওই আর ওটাও আর পার হবে না, ওই ৭৭টা আর পার হবে না। শুভেন্দু অধিকারী কিন্তু বলেছেন যে বিভেদ ভুলে হিন্দুদের এক হতে, আপনি একজোট তা বিভেদরা ভুলে কী জন্য এক হবে? ওদেরকে ভোটে জেতাবার জন্য, না হিন্দুরা ঐক্যবদ্ধ থেকে তাদের শিক্ষা উন্নতি করার জন্য, তাদের অর্থনীতির উন্নতি করার জন্য? কোনটার জন্য? ক্ষমতায় আসলে বলেছে সমস্ত ক্ষমতায় এলে করবে কেন? এখন তো ক্ষমতায় আছে কেন্দ্রে, তাহলে তারা কেন্দ্রে কোন জায়গাটা হিন্দুদের জন্য কি করেছে তারা বলুক। নরেন্দ্র মোদী হিন্দু রক্ষার জন্য বা হিন্দু সমাজের জন্য, মঙ্গলের জন্য কোন প্রজেক্ট পাস করিয়েছে তারা বলুক না। শুভেন্দু অধিকারী বলেছেন ক্ষমতায় আসার পর ক্ষমতায় এলে আমি করে দেবো। বাংলার বুকে আমিও বলে দিতে পারি যে ক্ষমতায় এলে আমি এই পশ্চিমবঙ্গটা পুরো সোনায় মুড়ে দেবো। তা আমি তো আসতে পারবো না, আমি জানি, তাই না? তাহলে আমার বলতে অসুবিধাটা কোথায়? তা শুভেন্দুর বলতে অসুবিধা কোথায়? না, উনি বলেছেন যে হিন্দু রক্ষা কমিটি করবেন, যে হিন্দু রক্ষা কমিটি তো সব জায়গায় আছে, কয়েক হাজার হিন্দু রক্ষা কমিটি আছে, তাদের কোনো মূল্য আছে? তাদের কাছে ফান্ডিং না থাকলে তারা কিভাবে হিন্দু রক্ষা করবে? হ্যাঁ, ও তো সকলে বলতে পারে, পাড়ার দাদারা বা পাড়ার ভাইরাও বলে, বাচ্চারাও বলে যে আমরা সবাই হিন্দু এক এক। তাদের কোনো মূল্য নেই এই কথাগুলোর, বাচ্চা ছেলেদের মতন কথা বলা হলো। ফান্ডিং না থাকলে ও কথাগুলোর কোনো গুরুত্ব নেই। তাহলে শুভেন্দু মোহন ভাগবতজি ওর বলছে সব ঐক্য এক হও, কী জন্য হবে? কি করে হবে? তার পরিকল্পনা কি করেছে? মোহন ভাগবত কি একটা বাচ্চা ছেলে, পাড়ার একটা লেটো কোম্পানি লোক নাকি? তিনি যে দরের লোক, তাহলে সেই দরের অনুযায়ী প্রজেক্ট তৈরি করে বলুক যে আমরা এই প্রজেক্টটা করেছি, একটা সনাতনী ল বোর্ড করে দিয়েছি, সেখানে প্রতি বছর ১,০০০ কোটি টাকা আমরা স্যাংশন করেছি, তোমরা এই আন্ডারে এসে তোমরা এক হও। একটা ব্লুপ্রিন্ট তৈরি করে দেওয়া উচিত। তো যদি তা না দেয়, শুধু হিন্দুরা এক হও, তাই এসব ফাউ কথা বলে কোনো লাভ আছে কি? কিন্তু রাস্তায় তাতে কিন্তু চেঁচামেচি করছেন। তাতে কি হবে? তাতে সনাতন ধর্ম রক্ষা হবে না হিন্দুরা ঐক্য হবে? হিন্দুরা কেন তোমার দিকে 10 বছর আজকে 10 বছর ধরে দেখছে তো, তুমি নরেন্দ্র মোদীকে তো তুমি পুষে রেখেছো, তুমি সমর্থন করছো, তাহলে তুমি নরেন্দ্র মোদীকে দিয়ে তুমি করালে না কেন? কেন জন্ম নিয়ন্ত্রণ বিল করালো না? কেন হিন্দু ধর্ম রক্ষার জন্য যে গুরুকুল শিক্ষা ব্যবস্থাগুলো কংগ্রেস আমলে নষ্ট করে দিয়েছিল, সেইগুলোর পুনরুদ্ধার করানোর জন্য কোনো ফান্ডিং হলো না কেন? শুধু ক্ষমতায় আসার জন্য মিথ্যে প্রতিশ্রুতি। বা একেবারে একদম, সেটা সবাই বুঝে গেছে, সবাই বুঝে গেছে বিজেপির সমস্ত একদম মিথ্যাবাদী দল, এবং সনাতন ধর্ম রক্ষার জন্য তাদের কোনো কিছু করার নেই, শুধু ভোটে জেতবার জন্য সমর্থন করা। ও ফাউ সমর্থনের আমাদের দরকার নেই। 15 বছরে তোমরা কি সনাতন ধর্ম রক্ষার জন্য কি কাজ করেছো, কি প্রজেক্ট পার দিয়েছো, সেটা বলে তোমরা সনাতন ধর্ম রক্ষার জন্য কথা বলো যে আমরা এটা করেছি, আমি তোমার ভালোবাসি, এটা বলে কোনো লাভ আছে? ওই গীতা পাঠ হলে লক্ষ্যকণ্ঠে তিনি বলেছেন যে সমস্ত হিন্দুদের তিনি জাগিয়ে দিয়েছেন, এবার একজোট হবে হিন্দু। হ্যাঁ, বলবো আর কি, ওই গত বছর এরকম 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ ছিল, আমিও ছিলাম সেখানটায়। হ্যাঁ, তা তারপরেও তো ভরাডুবি হারা হেরেছে বিজেপি। আপনিও কি বিজেপিকে একসময় সমর্থন করতেন? এক সময় 2014 সাল পর্যন্ত, 24 সাল পর্যন্ত আমি বিজেপির সঙ্গে সমর্থনে ছিলাম এবং RSS বিজেপি করতাম। তারপরেও বিজেপির প্রতি এখন কারণ আমি 11 বছর ধরে আমরা যে প্রজেক্টগুলো করেছি, তার কোনো বিষয়ে তারা একটাও প্রজেক্ট পাস করেনি, একটা টাকা অ্যালটমেন্ট করেনি। সুতরাং আমরা বুঝতে পেরেছি, এবং আমার সঙ্গে অনেক সাধুসন্ত রয়েছে, তারাও বুঝতে পেরেছে যে সনাতন ধর্ম রক্ষার জন্য বিজেপি কিছু করবে না, শুধুমাত্র ভোটে জেতা ছাড়া অন্য তাদের কোনো ইচ্ছাই নেই। শুভেন্দু অধিকারী বলেছেন যে পশ্চিমবঙ্গে রাজ্য বাজেট যে পাস হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী 500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়েছে। হ্যাঁ। শুভেন্দু অধিকারী বলছেন হ্যাঁ। বিজেপি ক্ষমতায় আসার পর 3000 টাকা করে দেবে লক্ষ্মীর হ্যাঁ, তাই আগে এবারে বলুন, এই যখন মমতা ব্যানার্জি 500 টাকা করে অ্যালটমেন্ট করেছিল লক্ষ্মীর ভাণ্ডারে, 500 আর 1000 টাকা করেছিল, এই বিজেপির নেতারা, বিজেপির আইটি সেল বা আরও তাদের যারা রয়েছে RSS যারা আছে, তারা এটাকে টোল করে, এটা লজ্জাকর, মানে আমাদের বাংলার মা বোনেদের একটা লজ্জাকর পরিস্থিতি তৈরি করে দিচ্ছে, যে ভিক্ষার পাত্র, ভিক্ষার দান, মেয়েদের ভোট কিনে নিয়েছে, মেয়েদের বুক বন্ধ করে নিয়েছে, 500 টাকায় বিক্রি হয়ে গিয়েছে, এই ধরনের অশ্লীল কথাগুলো তারা ব্যবহার করেছিল তো। হ্যাঁ, তাহলে তাদের কি আজকের এই কথাটা বলার সাজে? আগে এই প্রশ্নের, এই নৈতিক প্রশ্নের উত্তরটা আপনারা দিন আগে, বাংলার মানুষ আগে করুক বিজেপিদেরকে। তাহলে তোমরা সেদিন কেন বলেছিলে যে 500 টাকায় বাংলার মেয়েরা বিক্রি হয়ে গেছিল? কেন বলেছিলে? সেই কথার উত্তর আগে দিক। 3000 টাকা তো ওই আবার বলছি যে আমি পাওয়ারে এলে আমি 50,000 টাকা করে দেবো মেয়েদের। ঠিক আছে, আমি তো জানি আমি পাওয়ারে আসতে পারবো না, তাহলে 1,500 টাকার জায়গায় যদি 1.5 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিই, তাতে কি যায় আসে? শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী তো তাহলে আপনি জালি হিন্দু হয়ে যাচ্ছেন। আমি জালি হিন্দু? কোন কারণে আমি জালি হিন্দু হয়ে যাচ্ছি? কি বিজেপিকে এই মানে হিন্দুদের কি ওরা ঠেকা নিয়ে রেখেছে নাকি? বিজেপি হিন্দুরা কি সব বিজেপি করবে? এর কি মানে আছে? ওরা হিন্দুদের জন্য, ওরা হিন্দুদেরকে ঠকিয়েছে। আমি আবার বলছি, ওরা রাবণ ওরা রাম সেজে ঘুরে বেড়াচ্ছে। ওরা হচ্ছে
মানে সনাতন ধর্ম রক্ষার নামে ওরা পোশাকে সেজে ওরা মানে সেই মানে রাবণ মানে ভিখারি ছদ্মবেশে সেজে এসেছে। এটাই হচ্ছে কথা ওদের, আমাদের কথা। শুভেন্দু অধিকারী একসময় তো তৃণমূলে ছিলেন। হ্যাঁ, তৃণমূলে ছিল। এখন তিনি বলছেন যে বিজেপিতে গিয়ে তিনি একেবারে তৃণমূলকে গালমন্দ করছেন। হ্যাঁ। উল্টে তিনি আবার বলছেন যে হ্যাঁ। বিজেপি যারা সমর্থন করে তাহলে এখানেই তো প্রমাণিত হচ্ছে, তাহলে এখানেই থেকেই তো শুভেন্দু অধিকারী প্রমাণিত হচ্ছে যে শুভেন্দু অধিকারী তো জালি হিন্দু বা সুবিধাবাদী হিন্দু। মানে যখন তৃণমূলে ছিল তখন নরেন্দ্র মোদী খারাপ, তখন নরেন্দ্র মোদী উমুক করেছে, মমতা ব্যানার্জি ভালো, উমুক তুমুক সব গালাগালি করেছিল, সেই ভিডিওগুলো এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। আর এখন যেই মানে সেই নারদা মামলা থেকে কেসে পড়ে পড়ে অমিত শাহর পায়ে ধরে তো বিজেপিতে গেল। এইবারে মমতা ব্যানার্জি সব খারাপ হয়ে গেছে, নরেন্দ্র মোদী সব ভালো হয়ে গিয়েছে, তার সব কিছু ভালো হয়ে গেছে, তাই তো? তাহলে এটাকে কি বলা হয়? সুবিধাবাদী হিন্দু, তাই না? উনি ওই যে ওনার যে ইয়েগুলো আছে না, আমি তো এই শুভেন্দু অধিকারীকে আমি সাত্ত্বিক দুর্গাপুজোর সম্মান দিই, ঠিক আছে? শুভেন্দু অধিকারী ইনভাইট করেছিলাম যে যারা রুচিশীল পুজো করছে, যাতে সনাতন ধর্ম রক্ষা হয়, রুচিশীল পুজো করছে, তাদেরকে আমরা একটা পুরস্কার দেব, আপনি আসুন। ওনাকে প্রধান অতিথি হিসেবে করে রেখেছিলাম, ঠিক আছে? উনি আসেননি। আবার উনি আমাকে বলবে হিন্দু, আমি জালি হিন্দু? হ্যাঁ, আমি বলেছিলাম যে পুজোগুলো শিষ্টাচারে হোক, নিষ্ঠাবানভাবে হোক, পুজোতে মাতৃ আরাধনার পরিবেশ বজায় থাকুক, এই ধরনের লারেলাপ্পা গান না করে যাতে, তার জন্য আমরা প্রচার করি। আসুন, আমরা সাত্ত্বিক দুর্গাপুজোর সম্মান দিই। আমি আর 7 বছর 8 বছর ধরে দিয়ে আসছি, আপনিও এসে আমাকে একটু হেল্প করুন। এসে আমি 25খানা ঘোড়ার রথ করেছিলাম, মানে কলেজ স্ট্রিট থেকে শোভাবাজার রাজবাড়ি যাওয়ার জন্য। ওনাকে বসাবার জন্য আমি ইনভাইট করেছিলাম। উনি আসবে বলে কথা দিয়ে তারপরেও আর আসেনি, তারপর আর ফোন তোলেনি।